আমার কোশ্চেনটা হচ্ছে গতকাল তথ্য উপদেষ্টা একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে হচ্ছে যে তিনি ৭১-এর প্রশ্নে মীমাংসা এবং যুদ্ধাপরাধীদের বিচার ও পাকিস্তান পন্থা বাদ যাওয়ার কথা বলেছেন। তো অভিযোগ হচ্ছে যে কিছুক্ষণ পরে তিনি স্ট্যাটাসটি হয়তো অনলিপি করেছেন বা ডিলিট করেছেন। যদি তথ্য উপদেষ্টার এই ফ্রিডম অফ স্পিচ না থাকে তাহলে কোথায় আছে? এটা আপনি ওনাকে প্রশ্নটা করবেন, এটা ওই ফেসবুকটা ওনার প্রাইভেট স্পেস, ওনাকে আপনি এই কোশ্চেনটা করবেন। আমার নাম আব্বাস, আমি ডেইলি স্টারে কাজ করি। আমার মানে সাধারণত আমরা দেখি যে যখন কোন একটা গভর্নমেন্ট সরকারে আসে তারা তাদের মতো করে তাদের সুবিধাগুলো তারা আদায় করে নেয়। যেমন আমরা রিসেন্টলি একটা নিউজের রিপোর্ট দেখেছি, সেখানে বলা হয়েছে যে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক যে গ্রামীণ ইউনিভার্সিটি সেটা অ্যাপ্রুভ হয়েছে, গ্রামীণ এমপ্লয়মেন্ট লাইসেন্স পেয়েছে, গ্রামীণ টেলিকম হচ্ছে ডিজিটাল ওয়ালেটের অ্যাপ্রুভাল পেয়েছে, তারপরে গভর্নমেন্টের গ্রামীণ ব্যাংকের যে স্টেক ছিল সেটা 25% থেকে 10% নিয়ে এসছে, এবং গ্রামীণ ব্যাংকের যে ট্যাক্স 5 বছরের এক্সাম্পশন সেটাও রিইনস্টেট করেছে। তাহলে কি বলা যাচ্ছে না যে প্রত্যেকবার সরকার প্রতি সরকার আসার পরে তাদের সুবিধা মতো যে তাদের ব্যবস্থাগুলো তারা করে নেয়, সেটাও কি এখানে দেখা যাচ্ছে না? আপনি যদি জার্নালিজম করতে পারেন, আপনি বের করে দেখেন না এখানে গভর্নমেন্ট কোনো ইনফ্লুয়েন্স করেছে কিনা এই প্রত্যেকটা ঘটনায়। আপনি দেখেন যে এই পুরো বিষয়গুলোর মধ্যে কোনো রকমের এই ইন্টারিম গভর্নমেন্টের মিনিমাম কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা। আর যে প্রতিষ্ঠানগুলো যে আপনি বললেন, কোনোটাই কি প্রফেসর ইউনূস ওন করেন? একটা জিনিসের মধ্যে প্রফেসর ইউনূসের একটা শেয়ার আছে, উনি এখান থেকে একটা বেনিফিট পান। আপনি যে কোশ্চেনটা করলেন, আপনি বলছেন ডক্টর ইউনূসের, এটা আসলে কি ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান? আপনি কি শিওর? ওনার না হয় গ্রামীণ নামটা ওরা দিয়েছে, উনি কি ওইখানে একটা ওন করেন, একটা শেয়ার ওন করেন? ওনার কি পার্সোনাল প্রপার্টি কোথাও আছে? একটা পার্সোনাল প্রপার্টি আছে কোথাও? আপনি দেখাতে পারবেন? ইজি, এগুলো বলাও ইজি যে ওটা পেয়ে গেছে অতএব আমরা ইনফ্লুয়েন্স করে এটা দেখিয়েছি। আপনি বের করে দেখান না যে না আমরা ইনফ্লুয়েন্স করেছি, করে ইন্টারিম গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করে উনি এগুলো পেয়েছেন। এইটা তো প্রাইভেটের বিষয়। আমি গ্রামীণ এমপ্লয়মেন্টে, আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টে আপনি নিজে যান না, নিজে যে আবিষ্কার কথা বলেন, এটার গ্রামীণ এমপ্লয়মেন্টের হচ্ছে কি জন্য অ্যাপ্রুভালটা তারা পেয়েছে। আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টের অফিসে যান, যে জিজ্ঞেস করেন, আপনি নিজে ইনভেস্টিগেট করেন যে এটা এর মধ্যে আমাদের কোনো ইনফ্লুয়েন্স ছিল কিনা। আমি আপনাকে, আপনি তো একজন বড় সাংবাদিক, আপনি ডেইলি স্টারে আছেন, আপনি নিজে ইনভেস্টিগেট করেন না। না হলে যেটা হচ্ছে যে আপনারা কিছু এগুলো দিয়ে নিজে নিজে কনক্লুশন ড্র করে আপনি এটাকে অনলাইনে ছাড়ছেন। আপনি নিজে ইনভেস্টিগেট করেন। 2009 গ্রামীণ এমপ্লয়মেন্ট, গ্রামীণ ওয়ালেট বা কী জন্য বললেন ইউনিভার্সিটি, আপনি প্রত্যেকটা জিনিসে ইনভেস্টিগেট করেন যে এইখানে প্রফেসর ইউনূস বা ওনার ইন্টারিম গভর্নমেন্ট মিনিমাম কোনো ইনফ্লুয়েন্স করেছেন কিনা। আপনার আমি সবাইকে ইনভাইট করি, আপনি একা না, এখানে যে কেউ আছেন, এবং ওইখানে ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানে উনার একটা শেয়ার আছে কিনা, একটা টাকা উনি ওন করেন কিনা এই প্রতিষ্ঠানগুলোতে। হ্যাঁ, আর এই যে গ্রামীণ ব্যাংকের যে আপনি ট্যাক্স এক্সেমশন, এটা আগে ছিল কিনা আপনি দেখেন। গ্রামীণ ব্যাংক তো 1983 সাল থেকে আছে। তা আপনি যে কোশ্চেনটা করলেন তার আগে আপনার তো হোমওয়ার্ক করা উচিত ছিল যে গ্রামীণ ব্যাংক বা এই ধরনের যারা মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন তাদের ট্যাক্স এক্সেমশনের রেটটা ইয়েটা কী। আমরা আপনাকে ইনভাইট করি, আপনি নিজে যখন কোশ্চেনটা করছেন প্রত্যেকটা জায়গায় যান, প্রত্যেকটা বিষয় আপনি খতিয়ে দেখেন ওইখানে কোনো ধরনের কোনো ইয়ে করা হয়েছে না। গ্রামীণ এমপ্লয়মেন্ট 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিল, 2009 সালে প্রফেসর ইউনূস গিয়েছিলেন ইয়েতে কি যেন সৌদি আরবে, সৌদি জার্মান একটা হসপিটাল চেইন ওনার কি যেন ওনার কাছ থেকে বলেছিলেন যে আপনার নার্স এবং হসপিটাল স্টাফ পাঠান। তারা আসলে রেগুলার বাংলাদেশের যে ম্যান পাওয়ার বিজনেসম্যান তাদের মাধ্যমে নিবে না, এই দিক দিয়ে নিলে যেটা হবে যে কস্ট একদম মিনিমাম হবে। তারাও চান ইথিক্যালি রিক্রুটমেন্টটা করতে। তো সেই আলোকে 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিলেন শেখ হাসিনা গভর্নমেন্টের ওইখানে, তারা তো অ্যাপ্রুভাল দেন নাই। তো এখন এসে যদি
24 সালের পরে এসে যদি উনি ম্যান পাওয়ারের গ্রামীণ এমপ্লয়মেন্ট যদি ম্যান পাওয়ারের যদি অ্যাপ্রুভাল পান, এটার মধ্যে অন্যায়টা কিসের? আপনি আমারে বলেন, বাংলাদেশে 3000 এরকম ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট এজেন্সি আছে, 3500। তো এটা উনি যদি এটা পেয়ে থাকেন, এটার মধ্যে আপনি দেখবেন যে আমরা ইনফ্লুয়েন্স করেছি কিনা, আমরা এটার দিকে। আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টে যান, আমি আপনাকে ইনভাইট করতেছি। সিমিলারলি আপনি গ্রামীণ ইউনিভার্সিটি উনি করতে চেয়েছিলেন 2012, 13, 14 সালে। 14 সালে এটার জমি কেনা হয়েছে। পুরো পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রফেসরদেরকে আনতে চেয়েছিলেন যে গ্রামীণ ইউনিভার্সিটি হবে, বাংলাদেশে একটা গ্লোবাল বিশ্বমাপের একটা ইউনিভার্সিটি হবে। সেই অনুযায়ী পূর্বাচলে, তাও গভর্নমেন্টের পূর্বাচলের প্লট না, আলাদা পূর্বাচলের জায়গাও কেনা হয়েছে, 200-300 বিঘা জায়গা। তো তখনই তো 2000 ওনারা যতবার অ্যাপ্লিকেশন নিয়ে গেছেন ইয়ের কাছে, কি যেন ইউজিসির কাছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের কাছে, প্রত্যেকবার বলছে না অ্যাপ্লিকেশন জমা দিয়েন না, অ্যাপ্লিকেশন জমা দিলে আমরা এটা অ্যাপ্রুভ করতে পারবো না। ওনার অ্যাপ্রুভাল, এখন উনি যদি অ্যাপ্রুভালটা পান, এবং উনি কি 6 মাসের, সে নভেম্বর থেকে এই এখন পর্যন্ত 4-5-6 মাসের অডিট করে তারপরে তাকে গ্রামীণ ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো এটার মধ্যে যদি আপনি, আবার আমি বলছি, যদি গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স পান আপনি বের করেন, আর দেখবেন যে এখানে প্রফেসর ইউনুস কোনো ধরনের কোনো বেনিফিট নিয়েছেন কিনা, উনি এগুলোর ওন করেন কিনা। একটা আমার জানা মতে ওনার কোনো পার্সোনাল প্রপার্টি নাই, আমার জানা মতে ওনার কোনো ধরনের উনি একটা গাড়িও ওন করেন না। এগুলো যারা বলছেন আমি সবাইকে ইনভাইট করব যে আপনি যে ছড়াচ্ছেন, যারা অনলাইনে এগুলো ছড়াচ্ছেন, আপনারা ইনভেস্টিগেট করেন, ভালো মতো করে দেখেন। থ্যাংক ইউ। আমার প্রশ্নটা হচ্ছে যে অভ্যুত্থানের বেশ কিছু পক্ষশক্তি একটা অভিযোগ যে জুলাই ঘোষণাপত্র, যে সরকার এই জুলাই ঘোষণাপত্র প্রণয়নের দায়িত্ব নেওয়ার পর একটু দীর্ঘ সূত্রিতার সৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত হচ্ছে না। হয়তো যদি মানে আরেকটু প্রোঅ্যাক্টিভ ভাবে কাজ করা যেত তাহলে হয়তো এটা জুলাই চার্টার প্রণয়নে হয়তো আরেকটু গতি আসবে। সো অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আমরা আসলে এখন আপডেটটা জানতে চাই এই জুলাই ঘোষণাপত্রের। আমি তো বলছি এটা একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে 30 ওয়ার্কিং দিবসে, কর্মদিবসে এটা হবে। আপনারা ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরেন, আমরা ইনশাল্লাহ এটা হবে। থ্যাংক ইউ। আর ওই যে বললেন যে গ্রামীণ এমপ্লয়মেন্টে 300 হসপিটাল স্টাফ এবং নার্স নেওয়া হয়েছিল, এবং ওর পরে 2009-এর পরে 2010 সালে আপনি যদি দেখেন গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ করা হয়েছিল। এটা এখন পর্যন্ত বাংলাদেশের বেস্ট নার্সিং কলেজ, এবং ওইখানে যারা বিদেশের থেকে সবাই ওরা চায় যে এইখানে যতগুলো নার্স বের হবে সবাইকে নিয়ে যাবে। যদি সেই সময় গ্রামীণ এমপ্লয়মেন্ট ওই নার্স এদেরকে পাঠাতে, এতদিনে বাংলাদেশ থেকে 1010 নার্স, মেডিকেল স্টাফ এবং ডাক্তার যেত। এটা বাংলাদেশের জন্য একটা হতো, কিন্তু সেটা আপনারা আগের গভর্নমেন্টকে ব্লেম না করে এখনকার এইটাকে দিচ্ছেন। আমার একটা কোশ্চেন হচ্ছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে দেশ ত্যাগ করলেন, করার পরে আমরা দেখলাম যে 3 থেকে 4 জন পুলিশকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। তো কয়েকদিন ধরে গণমাধ্যমে প্রতিবেদন হচ্ছে যে রাষ্ট্রপতি যে চলে যাবেন বা যেতেন, এরকম এসবি থেকে 3 মাস আগেই ঊর্ধ্বতনকে চিঠি দেওয়া হয়েছিল উনি চলে যেতে পারেন। তো আবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম আসছে। তো উনি কেমন করে গেলেন, এবং যে 3 থেকে 4 জন পুলিশকে অব্যাহতি দেওয়া হলো, তারা এই কাজে জড়িত কিনা বা অন্য কেউ জড়িত কিনা? এটার জন্যই তো কালকে একটা হাই পাওয়ার্ড একটা ইনভেস্টিগেটিভ কমিটি করে দেওয়া হয়েছে। তারা এটা আপনারা দেখেছেন, আমরা অলরেডি জানিয়েছি 15 কর্মদিবস সম্ভবত। তারা এই পুরো জিনিসটা ইনভেস্টিগেট করে দেখবেন যে কোথায় ল্যাপসটা হয়েছে, সেই ল্যাপসটা ওনারা আইডেন্টিফাই করবেন, এবং কার এখানে কি রোল ছিল সেগুলো ওনারা জানবেন। থ্যাংক ইউ। এটা আগে ইনভেস্টিগেট করুক, তারপরে আমার মনে হয় যে ইনভেস্টিগেশনেই সব তথ্য বেরিয়ে আসবে।